ঘড়ির কাঁটা রাত ১২টা ছুতেই জমকালো আতশবাজিতে ছেয়ে যায় পর্তুগালের রাজধানী লিসবনের আকাশ। আগে থেকেই টাগুস নদীর মাঝখানে অবস্থান নেয়া জাহাজ থেকে ছোড়া আতশবাজির চোখ ধাঁধানো আলোর সাথে উল্লাসে ফেটে পড়ে লাখো মানুষ। প্রিয়জনকে সাথে নিয়ে মনোমুগ্ধকর এমন আয়োজনের মাধ্যমে খ্রিস্টীয় নববর্ষকে বরণ করে নেয় লিসবনবাসী। বেশ খানিকটা সময় জুড়ে চলে আতশবাজির এই আয়োজন। এর আগে ড্রোন শোতে তুলে ধরা হয় পর্তুগালের ঐতিহ্যের নানা অনুষঙ্গ। পাশাপাশি সন্ধ্যা থেকেই চলে সঙ্গীত আয়োজন। গানের তালে তালে নেচে গেয়ে বর্ষবরণের উল্লাসে মাতেন সব বয়সীরা। যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। চমৎকার আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। চমৎকার আয়োজন ছিল, তো আমরা অনেক বেশি উপভোগ করছি। তো আশা করছি নতুন বছর আমাদের জন্য এটা ভালো কিছু বয়ে আনবে। ইউরোপের কোথাও এত বড় আয়োজন হয় না, এই প্রথম পর্তুগালে দেখলাম এত বড় আয়োজন। তো খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। প্রতি বছরই এখানে অনেক জমকালো অনুষ্ঠান হয়ে থাকে, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তো এখানে বিভিন্ন দেশের মানুষের সাথে বাংলাদেশিরা অংশগ্রহণ করে থাকে, তো আমিও অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। নতুন বছর বরণের আয়োজনকে নির্বিঘ্ন করতেছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। লিসবন ছাড়াও বন্দরনগরী পোর্তো ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরা দ্বীপেও ইউরোপের অন্যতম চমৎকার বর্ষবরণ উৎসব উপভোগ করেন লাখো মানুষ। চমৎকার আবহাওয়ায় নতুন বছরকে বরণ করে নিতে গোটা বিশ্বেই বিশেষ খ্যাতি রয়েছে লিসবনের এই আয়োজনের। শুধু পর্তুগিজরা নয়, বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা এখানে আসেন নতুন বছরের এই আয়োজন উপভোগ করতে। তবে সবকিছু ছাপিয়ে নতুন বছরে সবার একটাই প্রত্যাশা, সব রকমের অস্থিরতা ও সংকট কাটিয়ে নতুন বছর হবে স্বস্তির। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।